সকাল সকাল চা করতে চলে এসেছি। তো এখানে চাটা হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে চা করে দিচ্ছি। আজকে টিফিন বানাবো না, কারণ অনেক সকালে যাচ্ছে। তো যেদিন টাইমের আগে চলে যায় সেদিন তো টিফিন বানিয়ে দিই না। তো আজকে যে সেই দিনটা, তো শুধু চা খেয়েই চলে যাবে। তো চা করা হয়ে গেছে, উনি গেছে স্নান করতে। তো আমি এদিকে সব কাজবাজ করে চাটা করে নিয়েছি। ততক্ষণে উনিও রেডি হয়ে চলে আসবে। আর কালকের যে বিস্কুটগুলো আনা ছিল সেগুলো এখনও কৌটার মধ্যে ভরা হয়নি। তো কৌটাটা আমি ধুয়ে দিয়েছিলাম, তো শুকায়নি এটা, তার জন্য কালকে আর ভরিনি। তো আজকেই ভরে নিলাম। তো বিস্কুটটা দু রকমের বিস্কুট এনেছিলাম, দু রকমের বিস্কুটটাই ভরে রাখলাম। আর তোমাদের একটা কথা বলার আছে, সেটা শেষের দিকে বলবো। তো পুরোটা দেখতে থাকো। আর এখানে আমি বিস্কুট, দু রকমের বিস্কুট, এই বিস্কুটটা দিয়ে আমার এখন বেশি ভালো লাগছে চা খেতে। তো ওই বিস্কুটটা তার জন্য একটু মিষ্টি মিষ্টি ভাবতো, তার জন্য। আর এদিকে ওনার চা খাওয়াও দেখায়নি, উনি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো গাছপালা কি সুন্দর সবুজ, আর সকালবেলায় কতটা হাওয়া দিচ্ছে। আর আমার সঙ্গী সাথীদের একটুখানি খাবারগুলো দিয়ে দিলাম। আর ওরা দেখো ওইখানে দেখতে পাচ্ছ, ওইখানে চলেও এসছে খেতে। সকালবেলা হলেই মানে সকাল থেকেই চলে আসে। তো দেখতেই পারলে কতটা হাওয়া ছিল এই জায়গায়। কিন্তু দাঁড়াতে খুবই ভালো লাগে, কিন্তু দাঁড়ানোর মানে ইচ্ছে থাকলেও এখানে আর পায়রাগুলো খেতে আসবে না, তার জন্য আর দাঁড়িয়ে থাকা হয় না এখন বেশি একটা। আর এখানে চায়ের যে কটা বাসন ছিল, সকালবেলা জল ঠল খেয়েছিলাম, সেগুলোর বাসনপত্রগুলো ধুয়ে। আর আজকেও আমার একার জন্য রান্না করতে হবে। তো সেটা দেখি কি রান্না করি। আর আজকে আবার সোমবার, সোমবার হচ্ছে নিরামিষ। তো নিরামিষ একার জন্য কি রান্না করব, তো সেটা তোমাদের পরে যখন একবারে খাবো দুপুরবেলা, তখনই আমার জন্য রান্না করে একবারে খাওয়া দাওয়া করব। আর আজকেও হাজব্যান্ড পুজো দিয়ে গেছে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো হাজব্যান্ডই পুজো করে গেছে। তো আমি পারবো না, তার জন্য বললাম না, তুমি দিয়ে যাও। তো উনি পুজো করে গেছে। আর এখানে আমি গাছে জল দিয়ে দিলাম। আর এখন জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আর জুতো ফুতো এই জায়গায় ছড়ানো আছে, সেগুলো জায়গায় রেখে নেব। আর একার জন্য সত্যি রান্না করতে খুবই মানে কেমন লাগে। আর সকালবেলা দেখবে রান্নাটা করা হয়ে গেলে মানে পুরো দিনের একটা মানে কাজ কম থাকে। রান্নাটাই হচ্ছে মেন, না কি খাবো তারপরে সেটা। আর টিফিন বানানো হয়ে গেলে তো সেটাই তো দুপুরবেলা খাই আমি। তারপর রাত্রেবেলা যা করি সেটা তো রুটি করি, রুটির সঙ্গে কোনো তরকারি বা তরকারি থাকলে সেটা দিয়ে খাই। বা বেশিরভাগ তো রাত্রেবেলা তরকারি করতেই হয়। তো চিকেন করলে সেটা দুবেলার জন্য করে রাখি। আর এটা জুতোর এটা মুছে নিলাম, এটাও মুছে নিলাম ভালো করে। মুছে টুছে একবারে তোমাদের সঙ্গে রান্না বান্না করে তারপরে একবারে ফিরে আসছি। আর রেলিংটাও মুছে নেব। আগে আমাদের এখানে মানে 2 সপ্তাহ আগে পর্যন্ত আসতো এখানে প্রত্যেক সানডেতে, তোমাদেরও দেখিয়েওছিলাম যে বাইরেটা পুরো কমন এরিয়াটা যেটা আছে সবটা পরিষ্কার করে দিয়ে যেত। এখন 2 সপ্তাহ ধরে আসছে না। তো এই দিকটা এখন সানডে একদিন মুছলে আমি আবার 2 দিন পরে মুছলেও অসুবিধাতে হতো না, কিন্তু এখন একদিন পর পরই এখানে মুছতে হচ্ছে। যদিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কেননা টিফিন বানানো থাকলে সেদিন খুবই তাড়াহুড়োর মধ্যে করতে হয়, তো শেয়ার করতে পারি না। আর এদিকে আমার জন্য করছি নিরামিষ, এখানে লাউ ঘন্ট। তো লাউটা খুবই টাটকা ছিল। আর এখানে ভাত হচ্ছে, আর তার সঙ্গে গোলাপ জামুন করেছিলাম। গোলাপ জামুন রেসিপিটা তোমাদের সঙ্গে আলাদা করে পরে শেয়ার করব। আর এখানে সাবুর পাঁপড় এনেছিলাম না, তো সেটা খেয়ে আমার এতটাই ভালো লেগেছে, তো সাবুর পাঁপড় ভাজলাম আমার জন্য 2টো। আর গোলাপ জামুন আর ওই লাউ ঘন্ট ভাত, এটাই আমার মেনু ছিল। আর এদিকে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা একটুখানি ব্যালকনিতে আসলাম। আর দেখো ওনাদের গাছটা কত ফুল ফুটেছে, একটু দেখালাম জুম করে। আর এইদিকে আজকেও যাওয়া হবে না পার্কে, একা একা মানে ওয়েদারটাও ভালো নেই, যখন তখন বৃষ্টি হতে পারে, তার জন্যই আরও যাওয়া হবে না। নাহলে তো আমি আগে একাও গেছি। আর এদিকে বান্ধবী যাচ্ছে আজকে সানভিকার ভ্যাকসিনের ডে আছে, তো সেইখানে ভ্যাকসিন দেওয়ার জন্য যাচ্ছে, তাই ওরা যাচ্ছিলো, একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর একবার তারপরে সন্ধ্যাবেলায় ফিরে এসেছি। আজকে হাজব্যান্ড যেহেতু সকালে গেছে, তাড়াতাড়ি চলে আসবে, তো ওনার জন্য একটু ম্যাঙ্গো শেক বানিয়ে রাখলাম। তো এখানে বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর খেতে দারুণ লাগে ম্যাঙ্গো শেকটা, একটু ড্রাই ফ্রুট দিয়ে করি। তো ওনার খুবই পছন্দ এরকম ড্রাই ফ্রুট দিয়ে ম্যাঙ্গো শেক। তো সেটা একটু করে রাখলাম। আর এবার তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি, নিরামিষ পনিরের রেসিপি। ভাতটা তো আগেই করে রেখেছি,
তো আজকে শুধু রাত্রেবেলা পনিরের তরকারি করব নিরামিষ, তো তাও আবার শিলনোড়ায় বেটে মশলা। তো প্রথম মশলা এটা ছিল কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, জিরা আর আদা, এই মশলাটা 2 রকমের মশলা দেবো। তো একটা মশলা বাটা হয়ে গেছে, আর একটা মশলা যে কাজু কিশমিশ আর কিছুটা গোলমরিচ দিয়ে মশলাটা বেটে নিলাম। আর এদিকে মশলা রেডি করতে করতে হাজব্যান্ডও চলে এসছে, তো আগেই ওনার জন্য তার জন্য বানিয়ে রেখেছিলাম, জানি এই সময় চলে আসবে। তো ওনার খুবই পছন্দ হয়েছে, ওনার এটা ভালো লাগে মানে খেতে, আর আসলেই ওনার কিছু না কিছু খেতেই হবে। তো আজকে তো তাড়াতাড়ি চলে আসছে, আর ডিনার মানে এত তাড়াতাড়ি করা হবে না, তার জন্য ভাবলাম মিল্কশেকটা করে রাখি, তো ওনার এসে সুবিধাই হবে, একটু খেয়ে একটু পেটটা ভরবে, ততক্ষণ আমার রান্নাবান্না হয়ে যাবে। কিন্তু রান্নাবান্না হলেও রান্নাবান্না করে এক জায়গায় যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে ওই পনির নিয়েছি, 200 গ্রাম পনির আছে এখানে। পনিরটা এরকম একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি। তারপরে যেইটুকু তেল ছিল, মানে যেই তেলটা দিয়ে রান্না করছি ওটা দিয়ে এবার রান্না করবো। এই যে পনিরটা ভেজে নিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর যেটুকু তেল বেঁচেছিল ওর মধ্যেই দিলাম মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এখন এর মধ্যে যেই প্রথম মশলাটা বেটেছিলাম সেইটা দিয়ে দিলাম, সেটা একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটু টমেটো পিউরি। তো এই মশলাটা ভালো করে কাঁচা গন্ধ যাওয়ার পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য নুন, মানে একবারে নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটা দরকার তরকারিতে। তো দেখতেই পাচ্ছ, আর এর মধ্যে আর কোনো মশলা এক্সট্রা ইউজ করব না, কেননা যেই মশলাটা একবার বেটে নিয়েছি ওইটাই হচ্ছে মেন মশলা। এখানে একদম দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি মশলাটা। এবার কিশমিশ আর ওই যে কাজু বাদাম আর গোলমরিচ যে এটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচ ফেটিয়ে রাখা টক দই। তো এই টক দইটা দিয়েও এখন মশলাটার সঙ্গে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আর তোমরা চাইলে কষানোর পর, আমি তো জল দিয়ে করেছি গ্রেভিটা, তোমরা চাইলে হাফ দুধ আর হাফ মানে জল দিয়েও করতে পারো। আমি শুধুই জল দিয়ে করেছি, অতটা রিচ করিনি। তো এখন এটা দিয়ে জলটা দিয়ে ভালো মতন গ্রেভিটা ফুটিয়ে নেব। তারপরে ফুটে আসলে তখন দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। তো গ্রেভিটা একটু বেশি রেখেছি, কারণ তোমরা জানো আমি একবারে ভাত করে রেখেছি দুবেলার জন্য, তো রুটি করিনি আজকে, তো তার জন্য আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি। এখন পনিরটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। আমি ঘিটাও দেওয়া যায়, কিন্তু হাজব্যান্ড যেহেতু অতটা ঘি পছন্দ করে না, মানে শুধু গরম ভাতের সঙ্গে ঘিটা খাবে, কিন্তু এরকম তরকারিতে বেশি একটা পছন্দ করে না, তাও আমি দিয়ে দিই এরকম নিরামিষ তরকারিতে, যখন মানে অন্য অন্য সবজি থাকে সেগুলো। তো দেখতেই পাচ্ছ আমার তরকারিটা মানে হয়ে গেছে, পনিরের রেসিপিটা, নিরামিষ পনিরের রেসিপি। তো এই যে এরকম হয়েছে থিকনেসটা, নামানোর পর একটু দেখালাম তোমাদের। আর তোমাদের বললে আমি গ্রেভিটা তোমরা চাইলে আরেকটু মানে কম রাখতে পারো রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়ার জন্য, কিন্তু আমি একটু বেশি রেখেছি যেহেতু ভাত দিয়ে খাবো। আর তোমাদের বললাম এক জায়গায় যাব, সেটা হচ্ছে এখন যাচ্ছি একটু বাজারে, সবজি টবজি কিছু বাজার করব। আর আমরা যখন দুজনে একসঙ্গে বেরোই বাইক নিয়ে, তখন আমি গেটটা খুলে রাখি। তো আজকে বলছে দেখো আমি তোমার জন্য গেটটা খুলে রাখলাম, তুমি তো সবসময় গেট খুলে রাখো। বললাম ভালোই। তো আমরা যাচ্ছি হচ্ছে বাজারে, তার কারণ হচ্ছে কালকে আমার শ্বশুর শাশুড়ি সবাই আসবে, থাকবে আমাদের এখানে আমাদের সঙ্গে। তো তার জন্য কিছু বাজারের দরকার ছিল, সবজি টবজি বাজার, তো সেগুলো নিয়ে আসলাম। এই যে সিটি সুপার বাজার থেকে কিছু নিলাম, আর ওইখানে উনি দাঁড়িয়েছিল কত কিছু নিয়ে, তো সব বাজার টাজার করে নিয়ে আসলাম, তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি। আর তোমাদের ভিডিওতে সেরকম গুছিয়ে কমেন্ট না করতে পারলে কিছু মনে করো না, আমি মানে পরে উনি যাওয়ার পরে ওনাদের তারপরে আবার কন্টিনিউ করবো আগের মতো। তো কী কী এনেছি তোমাদের দেখাচ্ছি। দুধটা তো আমরা এখন দুধ চা খাই না যেহেতু উনি, তো তার জন্য দুধটা আনি না এখন। তো 2 প্যাকেট দুধ আনলাম, ব্রেড আনলাম, মুগ ডাল, তারপরে আরও টুকটাক সবজি টবজি অনেক কিছু এনেছি, চাউমিন এনে রাখলাম, তারপরে অনেক রকমের সবজি, ডিমটা আমাদের জন্য এনেছি, কালকে রান্না করবো তার জন্য। বিস্কুট আনলাম 2 প্যাকেট। আবার এখানে সবজি দেখো কত রকমের, আলু, বেগুন, তারপরে লাউ আছে, বেকরিতে একটু চানাচুর আনলাম, কলা আনলাম, আমও এনেছি অনেক। তো এই ছিল বাজার, আর এইটাই বলার ছিল শেষে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো আজকের মতো টাটা, গুড।